প্রত্যাবাসন রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলেও আন্তর্জাতিক বিশ্ব উল্টো রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে পরামর্শ দিচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। ওকাবের প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনারে বিশিষ্টজনেরা বলেছেন, ভূ রাজনৈতিক নানান সমীকরণের হিসেব নিকেশে দিনকে দিন গুরুত্ব হারাচ্ছে রোহিঙ্গা ইস্যু। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি যাই হোক, প্রত্যাবাসন ত্বরান্বিত করতে আন্তর্জাতিক চাপ বাড়িয়ে আঞ্চলিক সংগঠনগুলোকে কাজে লাগানোরও পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মুহাম্মদ নুরুন নবী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2017 সালে সংকট সৃষ্টির পর একজন রোহিঙ্গাও ফেরেনি রাখাইনে। কাজে আসেনি দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, বহুপাক্ষিক কোনো উদ্যোগও। তবে এই সময়ের কূটনৈতিক তৎপরতাকে একেবারেই খাটো করে দেখার সুযোগ নেই। আঞ্চলিকতায় থেমে থাকেনি, বরং পরশক্তিগুলোর ভূরাজনীতির গুটিতে পরিণত হয়েছে এ সংকট। পাল্লা দিয়ে কমেছে তহবিল সহায়তাও। প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট, ক্যাম্পগুলোতে জঙ্গি তৎপরতা, মানব পাচার, মাদক ব্যবসা, যৌনকর্মীর কাজ, নিরাপত্তা সংকট সহ আঞ্চলিক ঝুঁকি বেড়েই চলছে। যদিও এসব মানুষের দায় শুধু বাংলাদেশের নয়। When they won't have the things what they used to get for last 6 years, if it stops very quickly, the situation is not fully under control of the Janta. That is important. But Janta is the legal authority with whom we are negotiating. We are not only us, I mean, they represent their country. নিজ দেশের নাগরিকদের ফেরত না নিলেও রাখাইনে বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ থেমে নেই। শুধু অস্থিরতার দোহাই দিয়ে প্রত্যাবাসন বিলম্ব গ্রহণযোগ্য নয়। ইউক্রেন যুদ্ধ, গাজায় আগ্রাসন সহ নিত্য নতুন ইস্যুতে আলোচনায় পেছনে চলে যাচ্ছে রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গাদেরকে তারা জাতিসত্তা মেনে নেবে না, তাদের নাগরিকত্ব দেবে না এবং তাদেরকে সেখানে থাকতে দেবে না। এটা হলো তাদের সেখানকার সকল মহলের একটা মানসিকতা। Time is probably the best seller in this case, and we need to continue doing what we are doing. We need to increase our efforts, and that's always the case when there is a problem. Till it gets solved, only thing we can do, shout more and engage more. গণতন্ত্র ফিরুক বা সামরিক জান্তাই ক্ষমতায় থাকুক, কেউই প্রত্যাবর্ষণে আন্তরিক ছিল না। এখন বাড়াতে হবে বাইরের চাপ। আন্তর্জাতিক প্রেসার যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং আইসিজে থেকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস থেকে যদি আমাদের পক্ষে, যেটি আমরা আশা করছি একটি ভালো রায় আমাদের পক্ষে আসে, তাহলে মায়ানমারের উপর আরও যখন প্রেসার পড়বে তখন মায়ানমার রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে পারবে। ঝিমিয়ে থাকা ইস্যুটির নতুন করে আন্তর্জাতিকীকরণ করার পরামর্শ এলো ওকাবের এই সেমিনার থেকে। How we can ensure the livelihood of these people. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।